তেল সংকটে যখন পুরো বিশ্ব দিশেহারা, ঠিক তখনই ফেনীর এক সাধারণ যুবক দেখালেন অসাধারণ এক সম্ভাবনা। তার উদ্ভাবিত প্রযুক্তিতে বাংলাদেশে বছরে সাশ্রয় হতে পারে প্রায় ৩০,০০০ কোটি টাকার জ্বালানি ব্যবস্থা। অদম্য ইচ্ছাশক্তি আর ১৫ বছরের নিরবিচ্ছিন্ন গবেষণার ফল আজকের এই প্রযুক্তি। এটা আমাদের দেশের জন্য, আমরা যদি এটাকে আরো উন্নত গবেষণার মাধ্যমে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছরে ২৫ থেকে ৩০,০০০ কোটি টাকার সমপরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। তো মানে আমাদের সরকার প্রতি এক ইউনিট বিদ্যুৎ ১৫ থেকে ২০ টাকা করে পাওয়ার প্ল্যান্টগুলোতে থেকে ক্রয় করতেছে। তো প্রচুর পরিমাণ ভর্তুকি দিয়ে আমাদেরকে সীমিত টাকায় আমাদেরকে প্রতি ইউনিট বিদ্যুৎ দিচ্ছে। উদ্ভাবক আব্দুল হান্নানের দাবি, তার তৈরি করা জেনারেটর প্রযুক্তি ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনে প্রায় ২৬ থেকে ৩০% জ্বালানি সাশ্রয় সম্ভব। পরীক্ষায় দেখা গেছে প্রচলিত পদ্ধতিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রায় ০.৪৮৩ গ্রাম জ্বালানি, কিন্তু নতুন এই প্রযুক্তিতে লাগে মাত্র ০.৩৫৭ গ্রাম, অর্থাৎ প্রতি ইউনিটে সাশ্রয় হচ্ছে ০.১২৬ গ্রাম জ্বালানি। এই প্রযুক্তি ব্যবহার করা হলে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কলকারখানা, ডিজেল ও গ্যাস জেনারেটর সবখানেই জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে দেশের অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। জেনারেটরটা কীভাবে আরও জ্বালানি সাশ্রয় করা যায়, তখন আমার মাথায় আসে যে এটাকে আবার কীভাবে সাস্টেনেবল করা যায়, যাতে করে কম খরচে আমি অধিক পরিমাণ বিদ্যুৎ পেতে পারি। তো আমার এটা নিয়ে গবেষণা শুরু হয়। তো প্রথমে আমি ছোট ছোট কিছু অল্টারনেটরে নিজের গবেষণাটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমি যখন ওখানে সফলতা পাই, তারপর আমি ডিজেল জেনারেটরে আমার থিওরিটা প্রয়োগ করি। প্রয়োগ করার পরে আমি দেখি যে সেখানেও আমি সফলতা আসে। এই প্রযুক্তি পরীক্ষা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর জমা দেওয়ার পর যন্ত্রকৌশল বিভাগ ব্যাপক পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ৬ জানুয়ারি প্রকাশিত রিপোর্টে ২ জন অধ্যাপক প্রযুক্তির কার্যকারিতা স্বীকার করেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয় থেকেও পেয়েছে স্বীকৃতি। আসার পরে আমি তখন এটাকে বুয়েটে পরীক্ষা করার জন্য আমি বুয়েটে ২টা সেট আপ বুয়েটে পরীক্ষাগারে পাঠাই। তো বুয়েট পরীক্ষা করে দেখেছে যে প্রচলিত সিস্টেমে একই ইঞ্জিন একটা, কিন্তু ২টা অল্টারনেটর ব্যবহার করেছে। যেটা আমার ট্রেডিশনাল সিস্টেমে ব্যবহার করা হচ্ছে, আর একটা আমার সংশোধিত সিস্টেম জেনারেটর ব্যবহার করা হচ্ছে। তো প্রচলিত যেটা ট্রেডিশনাল সিস্টেম যে জেনারেটরটা আছে, ওই জেনারেটরে প্রতি ১ ইউনিট বিদ্যুৎ খরচের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচ হচ্ছে, যেখানে আমার ৪৯৩ মিলিগ্রাম ডিজেল, সেখানে আমার সংশোধিত সিস্টেমের জেনারেটরে খরচ হয় মাত্র ৩৫৭ মিলিগ্রাম ডিজেল। ফেনীর বালিগাঁওয়ের এক সাধারণ পরিবারে জন্ম উদ্ভাবক আব্দুল হান্নানের। অর্থাভাবে নিজেকে উচ্চশিক্ষায় এগিয়ে নিতে পারেনি। চালাতেন একটি ছোট্ট কম্পিউটার ও ফটোকপির দোকান। বিদ্যুৎ সমস্যার কারণে বারবার বন্ধ হয়ে যেত। সেখান থেকেই মাথায় আসে জ্বালানি সাশ্রয়ের ধারণা। মাথায় যখন একটা জিনিস আসে, তখন ওটা শেষ না করার পর্যন্ত এটা আমার কাছে ভালো লাগতো না। আর আমি আসলে ওটা ছেড়েও দিতে চাই নাই, কারণ আমি জানতাম না, আমি যদি আজকে ছেড়ে দিই তাহলে আমি জানতাম না যে আমি সফলতার কত কাছে আছি। যদি সরকার আন্তর্জাতিকভাবে পেটেন্ট করে, তাহলে আমরা এই পেটেন্ট সত্যটাও বাইরের দেশের কাছে বিক্রি করতে পারবো এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবো। এটা যেমন একদিকে বিদ্যুতের সমস্যা সমাধান হবে, দ্বিতীয়ত জ্বালানি সমস্যাও সমাধান হবে, এবং জলবায়ু পরিবর্তনে এটা বিশেষ ভূমিকা রাখবে, কারণ আমাদের কার্বন নিঃসরণের পরিমাণটা অনেক কমে আসবে। তার জীবন শুধু গবেষণার নয়, সংগ্রামেরও। ২০২৪ ও ২৫ সালের ভয়াবহ বন্যায় তার মাছ ও পশুর খামার ভেসে যায়। তবুও থেমে থাকেননি তিনি। সব বাধা অতিক্রম করে পুনরায় ফিরে এসেছেন গবেষণায়। যুবক এই উদ্ভাবককে নিয়ে এলাকাবাসীও গর্ব করে। আমাদের দেশে যে জ্বালানি সংকট, এটা কিছুটা হলে ওনার আবিষ্কারটায় এখানে সমাধান করতে পারবে আমি আশা করি। এলাকাবাসী হিসাবে আমি এটাকে খুব ভালোভাবে দেখতেছি এবং কি সরকারের সুদৃষ্টি কামনা করছি। সরকারি পৃষ্ঠপোষকতা বা প্রাইভেট সেক্টরের এগিয়ে আসা দরকার। আমি আশা করি এখানে ভালো কিছু ফলাফল আসবে যদি সরকারি বেসরকারি সেক্টরে এগিয়ে আসে। যদি এটা যদি কাজে লাগাতে পারে সরকার, এবং যদি বিদ্যুতের ব্যাপার যদি সঞ্চয় হয়, তাহলে মনে করেন অনেক দেশ এবং জাতি উপকৃত হবে। আর বিত্তবানদের সহযোগিতা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিজের এই অসাধারণ উদ্ভাবনকে দেশের জ্বালানি খাত সহ বিশ্বের দরবারে হাজির করতে চান এই যুবক। সহযোগিতা পেলে এই প্রযুক্তি শুধু বাংলাদেশে নয়,
বিশ্বজুড়ে আশা যোগাবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।